ঠিক এমন এভাবে তুই থেকে যা। সকলকে নমস্কার। আজ আমরা এসেছি মা বোয়াইচণ্ডীর মন্দিরে। তো ভিডিওর যেখান থেকে শুরু তোমাদেরকে সেখানে নিয়ে যাই, তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। ছুঁয়ে দে আমন ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে মা। ছুঁয়ে দে আমন ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে মা। মা বসন্ত চণ্ডী, যে দেবী গ্রামের নাম অনুসারে বোয়াইচণ্ডী নামে পরিচিত। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের বোয়াইচণ্ডী গ্রামের এই দেবীর অবস্থান। গ্রামে রয়েছে বিরাট মন্দির, তবে দেবীকে সাক্ষাৎ দর্শন করা যায় না ঠিকই, দেবীর কোনো ছবি প্রকাশ্যে আজও আসেনি। সোশ্যাল মিডিয়ার যুগেও দেবীর দর্শন শুধুমাত্র ওই মন্দিরে গিয়েই করতে হয়। কয়েকজন ছবি তোলার চেষ্টা করলেও তাদের বড়সড় ক্ষতি হয়ে গিয়েছিল বলে জানা যায়, তাই ছবি তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই জন্যই আজও কেউ এই দেবীর ছবি তোলার সাহস পাননি। আষাঢ় মাসের 6, 7, 8, 9, 10 তারিখ অমাবাসীতে মূল পূজা হয়, বসে মেলা। শুধুমাত্র জেলা নয়, পার্শ্ববর্তী বিভিন্ন জেলার অসংখ্য মানুষজনের ভিড় হয়। আটকে তোকে রাখতে চাইছি খুব, সকালে আমার বিকেলে আমার, তুই ডাক না দিলে থাকবো আমি চুপ, দিনেতে আমার দুপুরে আমার, ঠিক এমন এভাবে তুই। মহামারী, বসন্ত, কলেরার রক্ষাকারী হিসাবে দেবীর খ্যাতি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। মানুষের বিশ্বাস, বিভিন্ন দুরারোগ্য ব্যাধি দেবীর কৃপায় মুক্তি লাভ হয়। মন্দিরের পাশেই পুকুরে স্নান করলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়, এমন বিশ্বাসও রয়েছে। কথিত আছে, এক সময় গ্রামে বসন্ত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সেই সময় এক ব্রাহ্মণ পরিবারের কোনো এক ব্যক্তিকে দেবী স্বপ্নাদেশ দেন বোয়াইচণ্ডীর পুজো করতে। পাশের গ্রামের কুলে রায়খা দিঘি থেকে দেবীকে পাওয়া গিয়েছিল। বর্তমানে যে মন্দিরে রয়েছে সেখানে ছিল মহাশ্মশান। কোষ্ঠী পাথরের 6 ফুট উচ্চতার দেবী অষ্টাভুজা। প্রায় 600 বছর ধরে দেবীর পূজা হচ্ছে বলে জানা গেছে। তুই থেকে যা সব
ভক্তরা বলেন দেবীর কাছে মনস্কামনা করলে তিনি পূরণ করেন এবং নিরোগ ও সুস্থ রাখেন। সেই বিশ্বাসে ভর করে প্রতিদিন অসংখ্য মানুষজন আসেন মন্দিরে। প্রতিদিন নিত্য সেবা হয়। আষাঢ় মাসে বিশেষ পূজা ছাড়াও দুর্গাপূজা, কালী পূজা সহ অন্যান্য বিশেষ তিথিগুলিতে নিয়ম মেনে পূজা অর্চনা করা হয়। দেবীকে প্রতিদিনই ভোগ নিবেদন করা হয়, রান্না করা হয়, খাবার সহ পায়েস ভোগ দেওয়া হয়, ভোগে মাছ দেওয়া হয়, যাগযজ্ঞ, বলি সবই চালু আছে। মন্দিরের পাশেই মায়ের যে পুকুর রয়েছে সেই পুকুরের জল অতি পবিত্র বলে মানা হয়। মন্দিরের পাশে যে পুকুর রয়েছে সেই পুকুরের জল চাষের জমিতে দিলে ফসল ভালো হয়। যেখানে মাছ চাষ করা হয় সেই পুকুরে দিলে মাছ ভালো হয়। এমনকি এই জল রোগ ব্যাধি দূর করে এই বিশ্বাস রয়েছে। প্রতি শনি ও মঙ্গলবার ছাগ বলি হয়, তবে নবমী এবং অম্বুবাচী তিথিতে অসংখ্য বলি হয়। দেবীর মন্দিরকে ঘিরে একটি বাণিজ্যিক ক্ষেত্র তৈরি হয়েছে। অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে দেবীর পূজা অর্চনার উপকরণ বিক্রির জন্য। ভক্তরা এখান থেকেই পূজার উপকরণ নিয়ে দেবীকে পূজা দেয়। প্রায় ৮০ জন পুরোহিত এই মন্দিরের সেবায়েত হিসাবে যুক্ত রয়েছেন। তবে এক একটি এলাকার ভক্তদের জন্য এক একজন পুরোহিতের দায়িত্ব নির্দিষ্ট করা আছে। সারা বছরই এই এলাকার উৎসবের চেহারা নেই, তবে বিশেষ তিথিগুলিতে, বিশেষ করে আষাঢ় মাসে দূর দূরান্তের অসংখ্য ভক্ত সমাগমে মহা উৎসবের চেহারা নেয় গোটা এলাকা। এর আগেও আপনাদের সামনে এই মায়ের মাহাত্ম্যের ভিডিও তুলে ধরেছিলাম। আজ আবার আপনাদের সামনে সেই মাহাত্ম্যের কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভাইয়ের পাশে থাকবেন। ধন্যবাদ। সকলে ভালো থেকো। তুই থেকে যা স্বভাবে